হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ব্যবসা থেকে বাসায় যাওয়ার সময় একটু ভিডিও করতেছি, তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আমি কিন্তু নতুন ইউটিউবে আপনাদের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারি। আসলে আমি যাইতেছি একটা রাস্তাতে, দুই দিকেই মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। আসলে গ্রাম অঞ্চলে অনেক ভালো লাগে। দেখছেন কত সুন্দর বাতাস হইতেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর রাস্তা। এদিকেও মাঠ, আবার এদিকেও মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আমি এখন ব্যবসা থেকে বাসায় যাইতেছি। আজকে একটু লেট হয়ে গেল, কারণ আমি এক জায়গায় বসেছিলাম, একজনের সাথে গল্প করতে করতে, একটা ফ্রেন্ড হয়, তার সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেল। এই জন্য আজকে আবার শুক্রবার, এখন বাজে 12টা 15, তাহলে আর 15 মিনিট পরে আজান দেবে। আজকে শুক্রবার নামাজ পড়তে যাওয়া লাগবে। শুধু শুক্রবার বলেই না, সব দিনই তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আসলে একটা জিনিস কি, নামাজের প্রতি একটু আগ্রহ হলে আমরা দুনিয়াতেও ভালো থাকবো, আবার আখিরাতেও ভালো থাকবো। জন্য আমরা সর্বদা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন, সবাই বলি আমিন। আসলে গ্রাম অঞ্চলে এভাবে চলাফেরা করতে একদম নিরাপদ, কোনো রিস্ক নাই। সুন্দর মাঠের মাঝখান দিয়ে আমি যেহেতু যাইতেছি, একদম কোনো রিস্ক নেই, সোজা চলে যাচ্ছি। কিন্তু দেখবেন শহর অঞ্চলে এভাবে নিরিবিলি একা একা চাইলে দেখবেন আপনার কাছে হয় চিন্তায় হবে, নাই কেউ মারধর করবে, টাকা পয়সা কেটে দেবে। একটা জিনিস কি, গ্রাম অঞ্চলে থাকাটা একদম পুরাই নিরাপদ। দেখতে পাচ্ছেন আমি এখন যাইতেছি। একটা বিষয় কি, শহর অঞ্চলে সবাই তো স্থায়ী লোক না, বেশিরভাগ সবাই অস্থায়ী লোক। এজন্য কেউ বিপদে কেউ এগিয়ে আসে না। কেউ যদি মার খায় তাকে সবাই দেখে, কিন্তু কেউ ঠেকায় না, কারণ সবাই ভয়ে থাকে যে আমি যদি ঠেকাতে যাই তাহলে আমার ওপর যদি অত্যাচার করে। এই জন্য হ্যালো গাইস, আপনাদের আজকে একটা দেখাবো নদী, যা নাম মাথাভাঙ্গা নদী। এর আগেও আপনাদেরকে অনেকবার দেখাইছি, আজকেও দেখাবো। খুব সুন্দর দেখাচ্ছে আজকে নদীটার পানিটাও অনেক সুন্দর লাগছে। আমি যেহেতু গাড়ির উপরে যাইতেছি, এজন্যই কথাটা একটু শুনতে কম পাবেন, আর স্পষ্ট হবে কথাটা শোনা যাবে না। আর আমার ক্যামেরাটাও তেমন একটা ভালো না যে স্পষ্টভাবে সব দিন দেখাবো। এই দেখেন গাইস, এইটা হচ্ছে নদী, এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা যে মাথাভাঙ্গা নদীটি অবস্থিত। এই যে সেই নদী দেখতে পাচ্ছেন, কত সুন্দর, পানিগুলো একদম কালো হয়ে গেছে। আসলে পানির কোনো রং নাই, আকাশে যেরকম রং পানিও তেরকম রং। মানে আকাশে যেরকম রং থাকে পানিও সেই রকম রঙই ধারণ করে, কারণ পানির কোনো রং নাই নিজস্ব। ওয়াও, অনেক সুন্দর এই নদী। এখানে কিন্তু প্রচুর বড় বড় মাছ আছে। আমি এক সময় গিয়েছিলাম, একটা মাছ ধরছিলাম, সেটা কিন্তু পাঙ্গাইশ মাছ। দেখছেন কত সুন্দর এই নদী, এটা কিন্তু মাথাভাঙ্গা নদী। ওয়াও, বিউটিফুল। আপনারা না আসলে বুঝবেন না। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামোদা উপজেলা পাটাচোরা গ্রামে এই যে নদীটা, এই জায়গাটায় অবস্থিত। আমাদের বাসা কিন্তু ওই পারে, আর আমি আছি এই পারে। আসলে আমাদের বাসা ওই পারে একটুখানি গিয়ে, আসলে আমাদের এই রাস্তাটা কিন্তু পুরোপুরি ঘুরিয়ে ওই পারে যেতে হবে। ওই যে সামনে একটা ব্রিজ আছে, মাছ নাই, সামনে একটা ব্রিজ আছে, আপনাদেরকে দেখাবো। গ্রামের মধ্যে দিয়ে যাইতেছে, কত সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখছেন। এদিকে মাঠ আর এদিকে নদী, নদীর পাশে এই রাস্তাটি অবস্থিত, অনেক সুন্দর। এই মানে নদীর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, গরমকালে আপনি যদি যান তাহলে মনে হবে এসির মধ্য দিয়ে যাইতেছে।
এখানে এত পরিমাণ বাতাস আর এত পরিমাণ ঠান্ডা লাগে, একবারে আপনার ঘুম চলে আসবে। এত সুন্দর এই রাস্তাটির পরিবেশটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। ওয়াও, বিউটিফুল রাস্তা। আমি কিন্তু নদীর পাশ দিয়ে যাইতেছি, অনেক সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন, ওয়াও, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে এই রাস্তা দিয়ে যাওয়ার। মানে এখান থেকে মনে করেন পাশে নদী, আবার এখানে রাস্তা। এখান থেকে যদি বাইক নিয়ে আস্তে আস্তে করে যাওয়া যায় কোনো ভালোবাসার মানুষ নিয়ে, হ্যাঁ, তাহলে অনেক মানে অনেক আনন্দ, মানে অনেক শান্তি ফিল করবেন আর কি, অনেক শান্তি লাগবে, ভালো লাগবে। আর আসলে আমি এখন ব্যবসায় এসেছি, তো এই জন্য সম্পূর্ণভাবে দেখাতে পারছেন না। জন্য একটা বিষয় কি, আমি ইউটিউবে কিন্তু নতুন, মাঝে সাঝে আপনাদের সুন্দর সুন্দর দৃশ্য বা ব্যাকগ্রাউন্ড দেখাই বা গ্রাম অঞ্চলের সৌন্দর্য দেখাই। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রাখবেন, তাহলে আরও ভালো কিছু দেখাবো। আর আপনাদের একটু সাপোর্ট পালে আমার অনেক ভিডিও করার অনুপ্রেরণার জায়গায়। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন ইউটিউবার, বেশি না, 10,000 মতো সাবস্ক্রাইবার আছে আমার ইউটিউবে। আমি এখন চলে আসছি গ্রামের মধ্যে, দেখছেন, চলে আসলাম গ্রামের মধ্যে দিয়ে। আসলে এই নদীটায় গোসল করতে প্রচুর মজা। আপনি যখন গোসল করবেন গরমকালে বিশেষ করে বেশি মজা, কারণ গরমকালে পানিটা অনেক ঠান্ডা থাকে, অনেক ভালো লাগে। এই ভাইটা দেখছেন, বস্তাটা না ধরে কীভাবে মাথায় করে নিয়ে যাচ্ছে, দেখছেন দেখছেন কত চমৎকারভাবে নিয়ে যাচ্ছে। ভাই গান শুনছো নাকি? ভুট্টা পাতা না ঘাস? ঠিক আছে। তোমাদের এদিকে নাকি ভুট্টা পাতা ভাঙলে নাকি জরিমানা করে, মানে প্রতিবারে এরকম থাকে যে নিজের ভুঁই ভাঙে তাও? এখানে একটা নিয়ম আছে, এখানে যখন ভুট্টা ছোট অবস্থায় থাকে, যদি নিজের ভুঁইও পাতা ভাঙা যায় তাহলেও আপনাকে হয়তো জরিমানা করবে, এরকম একটা নিয়ম। আর এই গ্রামে গান বাজনা করা নিষেধ। আসলে এই গ্রামটা কিন্তু গোল, গোল বলতে বোঝাই মানে চারিপাশে হচ্ছে নদী, চারিপাশ দিয়ে নদী আর মাঝখানটায় গ্রাম অবস্থিত, বুঝছেন, অনেক সুন্দর। মানে মানে নদীটা হচ্ছে পাকিয়ে নিয়ে গেছে, মানে গোল মতো। এখন গোল বলতে গিয়ে চারিপাশে নদী, গ্রামটা অনেক সুন্দর। আসলে মাঝখানে আমি অফ করে রাখছিলাম, কারণ দুজনের সাথে গল্প করছিলাম, মানে কথা বললো মাছের সম্পর্কের জন্য বললাম। আসলে যেটা বলছিলাম, পাটাচুরা গ্রামটা গোল, চারিপাশে নদী, এখানে মানে মাঝখানে মানে মাঝখানটা হচ্ছে গ্রাম আর চারিদিকে মনে করেন নদী। অনেক সুন্দর এই গ্রামটি। এটা হচ্ছে পারিবারিক কবরস্থান, দেখতে পাচ্ছেন, পাটাচুরা জান্নাতুল বাকি কবরস্থান, বুঝছেন। আচ্ছা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন। আসলে একটা জিনিসকে ভালোবাসা পেতে হলে অবশ্যই ভালোবাসা দেওয়া লাগবে। আমি কিন্তু নতুন ইউটিউব চ্যানেল খুলছিলাম, শর্ট ভিডিও, লাইভ, লং ভিডিও সবই মোটামুটি ছাড়ি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আর কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।